বিয়ে আমি মানি না। বেশ, তাহলে একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থাকবে কেন তুমি? যখন তুমি সবকিছুকে অস্বীকারই করলে, তখন আমি নিজের হাতে তোমার মাথার সিঁদুর মুছে দেব। আপনাকে আমার সিঁদুর মোছার অধিকার কে দিয়েছে? কেন কেন বাধা দিচ্ছ আমায় তুমি? এ তুলতে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। আমি যখন তোমার স্বামী নই, তখন কি মূল্য এর তোমার কাছে? আমার আপত্তি আছে। এই সিঁদুর আমাকে যেই পরিয়ে থাকুক না কেন, সেটা রাখা বা মোছাটাও আমার নিজের ইচ্ছে। তাছাড়া আমি তো আপনাকে অধিকার দিইনি। আমি এটা বুঝতে পারছি না ছোট বাবু, আপনার সাথে আমার সমস্ত কথাই তো সবার সামনে শেষ হয়ে গেছে। তাহলে কেন আপনি আমাকে বারবার উত্ত্যক্ত করছেন বলুন তো? কি উদ্দেশ্য আপনার? রাই, তাই আমি এখনো বলছি তুমি ভুল করছো। রাই, তুমি সবকিছু অস্বীকার করলেই আমাদের ভালোবাসাকে গোপন করতে পারবে না। রাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমার দৃঢ় বিশ্বাস। নিজের বিশ্বাসগুলো কেন আপনি আমার উপর চাপাচ্ছেন? আপনি শেষবারের মতো শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার কেউ নন। আরেকটা কথা, আপনি আর কোনোদিন যদি রাত্রেবেলা এইভাবে আমার সাথে দেখা করতে আসেন, নিজের মান সম্মানের কথা না ভেবে, এই বাড়ির মান সম্মানের কথা না ভেবে, তাহলে কিন্তু আমি চলে যেতে আর এক মুহূর্ত ভাববো না। রাই, রাই, আমার কথা শোনো। রাই, 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 দরজা খোলো। রাই, আমি আমার মানুষকে খুঁজে পেয়ে গেছি কুসুম। আমার মনি বলে দিয়েছে তুমি আমার সবকিছু। সকালেরই পথ তুমি চিনিয়ে দাও। আমি জানতাম কিশোর আজ এই ঘরেই ফিরবে। সইয়ের দরজা এখন ওর জন্য বন্ধ করতে পেরেছি আমি। যাক, তার মানে ঠিকঠাক ওয়ার্ক করছে আমার প্ল্যানটা। রাই এভাবে পাল্টে গেল কেন? কি করেছি আমি? ও নিজে মুখে আমাদের বিয়েটাকে মানে না বলছে। এটা কেন জানি আমার আমার বিশ্বাস করতে মন চাইছে না। আমাকে কখনো ভালোবাসিনি ও। এটা এটা কিছুতেই সত্যি হতে পারে না। ও ও ইচ্ছে করে সব বলছে। কোনো একটা কারণ তো এর পিছনে আছেই। কিন্তু কিন্তু কিভাবে বের করবো সত্যিটা? কি করলে ফিরে পাবো ওকে? আজ তুমি ঘরে ফিরে এসেছো কিশোর, কাল তোমার মনও ফিরবে আমার দিকে। আর কোনোদিন তুমি তোমার রায়, তোমার ভালোবাসার দিকে তাকাতে পারবে না। এখন থেকে তুমি শুধু আমার। ঠাকুরজি,
বৌঠান, তোমাকে তো এখান থেকে কোনোদিন এক টুকরো সোনা গায়ে তুলতে দেখিনি, তাহলে এগুলো আজ খুলে বসেছো কেন? তুমি তো সোনার গয়না পছন্দই করো না। ঠিকই বলেছো বৌঠান। এই সমস্ত গয়না গাটি, সাজ সরঞ্জাম, আড়ম্বর, এসব কিছুর প্রয়োজন তো আমার জীবনে অনেক আগেই ফুরিয়ে গেছে। কিন্তু আজ বুঝলাম, জানো, গয়না শুধু সাজার জন্য হয় না, প্রয়োজনে সম্পদও হয়। গয়না আসলে মেয়েদের জীবনে একটা বড় অ্যাসেট। সে তো বুঝলাম, কিন্তু এগুলো এত দরকারি বলে কেন মনে হচ্ছে তোমার? তোমার তো কোনো অভাব নেই, তাহলে কোন প্রয়োজনের কথা বলছো তুমি? মানুষটাকে আজ হসপিটাল থেকে রিলিজ করে দেবে বৌঠান। এ তো খুব ভালো কথা। আমরা মানুষটাকে নিয়ে কদিন ভীষণ চিন্তায় ছিলাম, কিন্তু তার জন্য এগুলো কেন বার করেছো তুমি? হসপিটাল থেকে সমস্ত বিল মিটিয়ে তবে বেরোতে হয়, আর তার জন্য অনেকগুলো টাকার দরকার বৌঠান। তার জন্য তুমি এগুলো বার করেছো? কি করব বৌঠান, আমি তো আর রোজগার করি না, আর ওই মানুষটাও সহায় সম্বলহীন। আর তো কোনো উপায় নেই। এতগুলো টাকা কোথায় পাবো বৌঠান? আর এই গয়নাগুলো দিয়ে কি হবে দরকারের সময় যদি এগুলো কাজেই না লাগে? মায়ের দেওয়া এই গয়নাগুলোই তো আমার একমাত্র সম্বল। আমাদের উপর তোমার এত অভিমান, এত রাগ তোমার দাদার উপরে? তোমার দাদাকে তুমি এত নির্দয় বলে মনে করো ঠাকুরজি? বৌঠান, এটা রাগ অভিমানের প্রশ্ন নয়। তুমি তো জানো যে এই বাড়িটা নিয়ে দাদা কতটা টেনশনে রয়েছে। তার উপর এই টাকা পয়সার প্রেশার দাদার উপর কি করে চাপিয়ে দিই বলো তো? কোন অধিকারে? বোনের অধিকারে ঠাকুরজি? ঠাকুরজি, উনি তোমার নিজের দাদা। তুমি একবার ওনাকে মুখ ফুটে বলো, আমার বিশ্বাস উনি তোমাকে ফিরিয়ে দিতে পারবেন না। তুমি মায়ের দেয়া গয়নাগুলো বিক্রি করো না ঠাকুরজি, এটা আমার অনুরোধ। কি কি লাভ বলো তো? এই সমস্ত স্মৃতিগুলোকে শুধু শুধু আঁকড়ে রেখে কোনো লাভ আছে? ঠাকুরজি, এগুলো তোমার মায়ের আশীর্বাদ। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তোমার দাদার সঙ্গে কথা না বলবো। না 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 বৌঠান, বৌঠান বোঝো, দাদা সাহেবের প্রাণ বাঁচিয়েছেন রক্ত দিয়ে। এর জন্য আমি চিরকালের মতো ঋণী তার কাছে। এর বেশি তো কিছু চাই না আমার। সাহেবের ট্রিটমেন্টের খরচ আমি নিজেই জোগাড় করতে পারবো। ঠাকুরজি, আমার কথা শোনো একবার। প্লিজ আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো বৌঠান, লক্ষ্মীটি একটু বোঝো। ওই পাগল অসহায় মানুষটার পাশে আজকে আমার দাঁড়ানোটা খুব দরকার বৌঠান। বুঝতে পারছো? আমার বিশ্বাস যে আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমিও এটাই করতে। আজ কিন্তু কিশোরের জন্য ব্রেকফাস্টটা আমিই বানাবো। ও এসব খাবে না বলেছে। তাই নাকি?
বাবা, কোনোদিন তো দেখিনি কিশোরের জন্য এত দরদ। আজ হঠাৎ কি হলো এনার? নাকি রান্না বউকে দেখানোর জন্য সব আদিক্ষেতা করা হচ্ছে? ন্যাকা। জানো তো কমলিকা, কিশোর এই প্রথম আমার কাছে কিছু খেতে চেয়েছে। আমার এত ভালো লাগছে না, কি বলবো তোমার। আর তাই বুঝি তুমি এত খুশি? হ্যাঁ, তা কিছু স্পেশাল ব্যাপার আছে নাকি? আচ্ছা, এই বরের জন্য যে ব্রেকফাস্ট বানাবে বলছো, কেসটা কি বলো তো? মীরা দিদিকে আজ খুব খুশি খুশি লাগছে। কালকের ঘটনার পর কলকাতা বাবু নিশ্চয়ই মীরা দিদিকে মন থেকে মেনে নিয়েছে। স্পেশাল তো বটেই। কাল কিশোর সারা রাত আমার সঙ্গে গল্প করেছে। সারা রাত গল্প করেছে? হ্যাঁ গো, সারা রাত গল্প করেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমায় বলেছে ওর জন্য ব্রেকফাস্ট করে দিতে, পাস্তা। তাই আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই কিন্তু আমি বানাবো। আচ্ছা, এক রাতে এত চেঞ্জ? কিশোর তো দেখছি গুড বয় হয়ে গেল। ভালো। আচ্ছা মীরা, তাহলে তো তোমারই দিন। হ্যাঁ না, কিশোর আমাদের বাড়ির সকলকে তুমি এত খুশিতে রেখেছো, তোমার এই খুশিটা তো কেউ কাটতে পারলো না, না? আমিও তো সেটাই চাই মীরা দিদি। কলকাতা বাবু তো শুধুই তোমার। তবে কেন তোমরা আঘাত দাও আমার এসব কথা বলে? সবে তো শুরু, এখন এসব তোকে সব সময় সইতে হবে, সই। ম্যাম, আপনি কি পেশেন্ট সাহেব মল্লিকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। আপনি একটু প্লিজ বিলটা, রিপোর্টগুলো রেডি করে রাখবেন। আমি ওনাকে রুম থেকে নিয়ে ফেরার পথে পে করে দিচ্ছি, রিপোর্টগুলো নিয়ে নেব। ওকে ম্যাম, আমি চেক করে দেখছি। থ্যাংক ইউ। কি কেমন লাগছে আজ? এই যে কেমন লাগছে আজ? ভালো, ঠিক আছে, ভালো। আজ তোমাকে ওরা ডিসচার্জ করে দেবে বলেছে। তারপর পথের মানুষ আবার 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 পথেই ফিরে যাব। সেটা তো হচ্ছে না মশাই, সেটি হচ্ছে না। আমি তোমাকে নিয়ে চলে যাব আজ এখান থেকে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে কোথায় যাবে তুমি? একবার তোমাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি আমি, আর তো হারাতে পারবো না। আর দেবো না এরম ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে, দেবো না আর। কিন্তু পথে যে আমার ঠিকানা, সেটা এতদিন ছিল, এবার ঘর বাঁধবে তুমি। আমি জানি সাহেব, তোমার আজকে যে অবস্থা সেই সব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী, আমি জানি সেটা। লতিকা, ছি ছি, কি বলছো তুমি? তোমার 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 কোনো দোষ নেই, কোনো দোষ নেই তো। আমার সব দোষ, আমার সব ভুল আমার। আমি একদিন তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, সেই ভুল তো আমি আর করব না সাহেব। আমি তোমায় কথা দিচ্ছি সাহেব, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি ছায়ার মতো ঘুরবো তোমার সঙ্গে, এক মুহূর্তের জন্য ছাড়বো না তোমায়। সাথে যাবে? তোমার চাইতে আপন আমার কেউ আছে সাহেব? লতিকা,
আর কাউকে ভয় পাই না, আমি দাদাকেও ভয় পাই না আর। ম্যাম, আসুন আসুন আসুন। রিসেপশন থেকে জানালো আপনার সমস্ত বিল কালকেই পে করে দেওয়া হয়েছে। এই যে রিপোর্টগুলো। বিল পিক করা হয়েছে মানে কে করেছে? মিস্টার সুধাংশু মিত্র, উনি আপনার বিলগুলো পে করে দিয়েছেন। আরে তোকে যে দত্তর সঙ্গে একটু যোগাযোগ করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ করেছিলাম তো। কি বলে? আমি ফোন করেছিলাম, তা ওনারা আমাদের সাথে বসতে চাইছেন। হ্যাঁ, তো এবার তুমি একটু দেখো না, যদি সময় বার করতে পারো আমি বলে দেবো। ভালো তো, বসতে তো হবেই। ওদের হাতে অনেকগুলো ভালো কাজ আছে, তার 2-3টে অর্ডার যদি আমরা পেয়ে, ইনফ্যাক্ট লাস্ট মূর্তিগুলো যখন ঠিকঠাক ডেলিভারি করেছিলাম তো, তারপর তো দেখছি সমস্ত পুরনো ক্লায়েন্ট আবার ফিরে ফিরে আসছে, বুঝলি? দ্যাটস আ ভেরি গুড সাইন। হ্যাঁ তাই যেন বাবা, হয়। কাকুমণি, হ্যাঁ, তোমাদের ব্রেকফাস্ট। ওকে। কি তোমরা তোমরা কেন আজকে কি জলখাবারের দায়িত্ব কি তোমরা নাকি? হ্যাঁ, কি ব্যাপার? বাকিরা সব কোথায়? ইনফ্যাক্ট এই কমলিকা, তোমার মাকেও তো দেখছি না। হ্যাঁ, ইরা, লতু। ইরা, লতু, কি আশ্চর্য। বাবা, হ্যাঁ, পিমনি কিন্তু একটু হসপিটালে গেছে। হ্যাঁ, দিদিমণিও বোধহয় ওই পিমনির সঙ্গে হসপিটালে গেছে। আর মা তো উপরে কাজ করছেন, তাই আজকের ব্রেকফাস্টটা আমরাই বানিয়েছি। সে ঠিক আছে, ফাইন, ভালো তোমরা বানিয়েছো, কিন্তু ওই লোকটা তো ভালো আছে তো, যাওয়ার দরকারটা কি? ইরার যাওয়ার দরকারটা কি? না মানে দাদা, আমার মনে হয় কি হলো না, ভালোই হয়েছে একদিকে। নতু তো খুব একটা বেশি বেরোয় না কোথাও, তো বাইরে গেছে, মনটা ভালো হবে। আর বউঠান তো আছে ওর সাথে, কোনো চিন্তা নেই। ইনফ্যাক্ট ওর যা ঝড়ঝাপটা যাচ্ছে, বউঠান কিন্তু সবসময় ওর পাশেই থাকে। মানে দুজনের খুব ভালো বন্ধু, তাই না? আরে এই সারাক্ষণ বন্ধু বন্ধু বলছিস, বৌদির কথা তো বলছিস, তোর কি মনে হয় লতুর পাশে শুধুমাত্র বৌদি থেকেছে? আমি ছিলাম না লতুর পাশে কখনো। না না দাদা, মানে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। মানে তুমি জাস্ট আমাকে ভুল বুঝছো, মানে আই এম সরি। মীরা, বলছি জেঠিমণি কি রেগে গেলেন নাকি বলো তো? আরে কি হয় জানিস তো, বাড়ির কর্তা মানেই সকলে ভাবে রকচটা, সারাক্ষণ মেজাজ নিচ্ছে সবার উপর, খিটখিট করছে, এটা সেটা বলছে। আসলে বাড়ির কর্তাকে এমন সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, সেটা সকলে ভালো লাগে না। কি করা যাবে, বুকে পাথর রেখেই অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় তো। ঠিকই বলেছো বাবা, বাড়ির কর্তাদের এমন অনেক সিদ্ধান্তই নিতে হয় যেটা করলে তার মহানুভবতার পরিচয় পাওয়া যায়। কিন্তু সত্যি কি উনি বাড়ির মানুষদের কথা ভাবেন? যেটা করেন সেটা ন্যায় করেন তো? জগদীশ পটুয়ার মেয়েকে বাড়িতে রাখতে চেয়েছি বলে মীরার অভিমান হয়েছে, কিন্তু সত্যিটা তো আর ওকে বলা যাবে না। এখন আমার এই বাড়ি, এই পরিবারের স্বার্থে ওই মেয়েটাকে বাড়িতে রাখতেই হবে। মীরা মা, বাড়ির কর্তা যখন একটা কোনো সিদ্ধান্ত নেয়, তখন ঠিক সেই সিদ্ধান্তটার উপর নির্ভর করে তাকে বিচার করাটা ভুল। কারণ তার সেই সিদ্ধান্তের তো একটা লং টার্ম বেনিফিট আছে। তাকে তো অনেক কিছুই দেখতে হয় মা, বিজনেস, ফ্যামিলি। এমনিতেই বাড়িতে হাজারটা অশান্তি, তার উপরে আবার পিমনি জেঠিমনি মিলে পাগলটাকে না ঘরে এনে তোলে।
কি করি বলো তো, একটা ট্যাক্সিও তো পাচ্ছি না। এই অবস্থা তোমার নিয়ে বাসে উঠতে চাইছি না। আমি 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 বাসে পারবো, আমি পারবো থাক, বাস। থাক থাক থাক, আর পারতে হবে না তোমার। উঠে এসো ঠাকুরজি, এসো।